হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সকাল থেকে তোমাদের সঙ্গে আর সামনে আসতে পারিনি, কারণ অনেকটা কাজের চাপ ছিল। সকালবেলা উঠে ব্রেকফাস্ট বলতে চা খেয়ে নিয়েছি, তারপরে খেয়েছি পান্তা, তারপরে ঘরগুলো সব সুন্দর করে পরিষ্কার করে মুছলাম, মুছে টুছে। আর যে গরম পড়েছে, আর মাঝে মধ্যে রৌদ্র বেরোতে হয়, ওই জন্য ভাবলাম আজকে সামান্য একটু স্কিন কেয়ার করে নিই। চলো তোমাদের দেখাই। এখানে টক দই আর বেসন দিয়ে দিয়েছি। টক দই আর বেসনটা ভালো করে গুলিয়ে নেব, নিয়ে এটা মুখে অ্যাপ্লাই করব। মুখের অবস্থা খুব খারাপ, শোচনীয়, কেননা টাইম পাই না, টাইম পেলেও করতেও ইচ্ছা করে না। তো চলো এদিকে তারপর রান্নাবান্না করবো। রান্নাবান্না এখনও বাকি রয়েছে। সকালে অনেকটা, কালকে রাতে এক জায়গায় গিয়েছিলাম, অনেকটা ভাত বেঁচেছিল, ওটা জল দিয়ে রেখেছিলাম। সকালে উঠে সবাই মিলে পান্তা ভাত খেয়ে নিলাম। ভেন্ডি ভেজেছিলাম, ভেন্ডি ভেজে পান্তা ভাত খাওয়া হয়ে গেল। আর এটা আস্তে আস্তে মুখে অ্যাপ্লাই করে নেব। স্কিনটার খুব অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা। তো চলো অ্যাপ্লাই করে কিছু সময় রেখে তারপরে টক দই স্কিনের পক্ষে খুব ভালো। ট্যানিংয়ের কাজ করে টক দইটা, রোদে পোড়া এগুলো সব মুছে দেয়। আর বেসনটা তোমার ত্বকটা পরিষ্কার করে। এছাড়াও ঘাট টার এগুলো সব কিছু দিয়ে মেখে নিলাম সুন্দর করে। আর এখন কিছু সময় রাখবো। আগে না মাঝে মধ্যেই করতাম, এখন আর করা হয় না। বেসনটা খুব ত্বকের পক্ষে ভালো। ঘরে বেসন থাকলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। চলো স্নান করে তারপর আসছি। তো বন্ধুরা দেখো, স্নান টান করার পরে বরমশাই যে মাছ নিয়ে এসেছে, ওই বাড়িতে গেছিলো, পুকুরের মাছ ধরেছে। আর জ্যান্ত কই, কি বড় বড় সাইজ দেখো কই মাছগুলোর। আর বড় একটা শিং মাছ রয়েছে এর সঙ্গে। তো চলো মাছগুলো কেটে নেই, কষ্ট হবে, অনেক টাইম লাগবে। কেটে ধুয়ে পরিষ্কার করে আসছি। তো বন্ধুরা দেখো, এদিকে কই মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তোমরা কমেন্ট করে জানাবে কি দিয়ে রান্না করলে কই বেশি টেস্টি লাগে, তোমাদের কাছে শুনবো, তারপরে সেভাবেই রান্না করার চেষ্টা করব। দেখো লাফালাফি করা শুরু করে দিয়েছে, কাটার সময় বহুত যন্ত্রণা দিয়েছে, আবার কাটা ধোয়ার পরেও আবার শুরু করে দিয়েছে লাফালাফি। কই মাছের প্রাণ বলতে গেলে এটা তো বলতেই হয় যে কইয়ের প্রাণ, মানে কইয়ের প্রাণ খুব সহজে যায় না, অনেকটা দেরি হয়। তো চলো এদিকে কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেছো সব মাছ নড়াচড়া অত্যাচার শুরু করে দিয়েছে। আর কি দিয়ে রান্না করব একটু কমেন্ট করে জানাবে। কি দিয়ে কই মাছ খেলে ভালো লাগে সেভাবেই রান্না করব, যদি কেউ জেনে থাকো। তো চলো এখন কাটা ধোয়া হলো, এখন পরিষ্কার করলাম, এখন রান্নাবান্না করি। তো সঙ্গে থাকো। বন্ধুরা, কই মাছের ভাপা করার জন্য একটুখানি ধনে, আমার গাছে হয়েছে, বাড়িতে ছিল না ধনে, জিরে আর শুকনো লঙ্কা, একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা, এই কয়েকটা বেটে নেবো, সুন্দর করে মিহি করে বেটে নেবো। জল করে বাটি এখন।
মশলা তো বাটাবাটি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এখন হচ্ছে চালটা ধুয়ে দিচ্ছি। চালটা ধুয়ে ভালো করে 3 বার 4 বার করে চালটা ধুয়ে দেবো। ধুয়ে দিয়ে এদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। চালটা ধুয়ে বসিয়ে দেবো। তারপরে আজকে রান্নাটা একটু দেখো, একটু অন্যভাবে করব কই মাছের রেসিপিটা। তো চলো, এভাবে করলে কেমন লাগে সেটা তোমরা দেখতেই পারবে। আর অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো। আমি এইভাবে এর অনেক বহু বছর, মানে 2-4 বছর আগে করেছিলাম, ভুলে গেছি, মুখের স্বাদ লেগে রয়েছে। তবুও ভাবলাম যে না, আবার করি, খাবো এইভাবে করে। তো চলো, চালটা ধুয়ে দিচ্ছি। এদিকে আমার বাটা মশলা বাটা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভুলবো না কিন্তু দেখতে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো, এদিকে হচ্ছে 4টে কই মাছ নিয়ে নিয়েছি। মেয়ে খায় না, একটু ঝাল ঝাল এটা একটু রেসিপিটা একটু ভালো লাগে খেতে। মেয়ের জন্য আলাদা কই মাছ আর শিং মাছ রয়েছে, ওটা দিয়ে ঝোল করিয়ে দেবো আলু দিয়ে। আর এখন হচ্ছে এর মধ্যে যে লঙ্কা বেটেছিলাম, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। জিরে বেটেছিলাম আর ধনে বেটেছিলাম, ব্যাস। আর 2-3টে রসুনের কোয়া। এই হচ্ছে মাছের মশলা রেসিপিটা। আর সঙ্গে দিয়ে দিলাম হলুদ, আর হচ্ছে তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এখন বেশ খানিকটা সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে ভালো করে হচ্ছে মাছটা মেখে নেব। তো চলো, এখন এই বাটিতেই মেখে নিচ্ছি। কী জন্য, অন্য পাত্রে মাখলে হচ্ছে তোমার ওখান থেকে ঢেলে আবার এটাতে নিতে হতো। ওই জন্য একদম ডাইরেক্ট টিফিন বক্সে মেখে নিচ্ছি, কেননা এই টিফিন বক্সটা চলে যাবে সোজা ভাতের মধ্যে। তো চলো, মশলাটা দিয়ে মাছটা খুব সুন্দর করে ভালো করে মেখে নেব। আর মাছের গায়ে একটুখানি করে কেটে দিয়েছিলাম, সেটা হচ্ছে সেটার মধ্যে যেন মশলাটা ঢুকে যায়, তার জন্যেই ওই মাছটা গায়ের মধ্যে একটু কেটে দিয়েছিলাম। আর সুন্দর করে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে হচ্ছে মশলা ধোয়া জলটা একটুখানি দিয়ে দেবো, কেননা একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো চলো বন্ধুরা, দেখতেই তো লোভনীয় লাগছে, আর গন্ধটা বেশ দারুণ বেরিয়েছে। খেতে কেমন হবে তোমরাই কমেন্ট করো। আর অবশ্যই তোমরা খেয়ে দেখো কেমন এরকম জ্যান্ত মাছ রান্না করে, বেশ ভালোই লাগে। তো চলো, এদিকে হচ্ছে মশলা ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ভালো করে এটা মিশিয়ে নেবো, কেননা এটাতে আর কোনো রকম জল, কোনো রকম কিচ্ছু পড়বে না। ব্যাস, এটাই হচ্ছে। এভাবেই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। একদম খাওয়ার সময় ঢাকনাটা খুলে দেবো। তো চলো, এদিকে হচ্ছে রেডি। সুন্দর করে সাজিয়ে দিলাম। সাজিয়ে টাজিয়ে দিয়ে এখন টিফিন বক্সের ঢাকনাটা একদম বন্ধ করে দেব। ব্যাস, চলে গেল একদম সোজা বন্ধ, একদম ভাতের হাঁড়িতে চলে যাবে। আসলে মানুষের তো শখের শেষ নেই। তো আমরাও কিছু কিছু জিনিস ট্রাই করি যে চলো কেমন লাগবে। শখটাই আসল, উদ্দেশ্য মানে ইচ্ছেটাই আসল। এদিকে দিয়ে দিলাম ভাতের ঢাকনিটা। এদিকে ভাতটা মনে করো আমার অর্ধেকটা ফুটে গেছে, আর অর্ধেকটা হচ্ছে হলেই মাছটাও হয়ে যাবে। আর আরেকটা রান্না আমি যেটা করছি সেটা হচ্ছে শিং মাছটা কেটে নিয়েছি, আর 2টো কই মাছ। মেয়ের জন্য আলু দিয়ে পাতলা করে ঝোল করে নেবো। ও যদি ওটা খেতে না পারে, অপশন রাখলাম, এটা খেয়ে নেবে এটা দিয়ে। আর একটা আমের টক করবো। এটাই হচ্ছে আজকে রান্নাবান্না। তো বন্ধুরা, আজকে হচ্ছে সমস্ত বাটা মশলা ইউজ করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা, বাটা আদা আর জিরে। ব্যাস, এটা দিয়েই পাতলা ঝোল হবে। আর এখন ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও বেশ খানিকটা সেদ্ধ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে গরম মশলা বেটে রেখেছিলাম। বললাম না, আজকে সব বাটা মশলা দিয়ে রান্নাটা হবে। আর সত্যি বাটা মশলা রান্নাটা অসাধারণ লাগে খেতে। তোমরা যদি অবসর কখনো সময় পাও, করে খেয়ে দেখো, বেশ লাগবে খেতে। তো চলো, এদিকে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এখন ঝোলটা ব্যাস হয়ে গেল। আর ঝোলটা এখন নামিয়ে নেব। তো চলো, একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ঝোলটা নামিয়ে নেব। আর এরকম মাছের পাতলা ঝোল বেশ গরমের সময় স্বাস্থ্যের পক্ষে ভালো, শরীরের পক্ষে ভালো এবং সুস্বাদু খেতে। তো চলো, মাছের ঝোলটা আমার কমপ্লিট। আর এখন হচ্ছে বাকি রইল হচ্ছে আমের টক। এই গরমের সময় প্রায় প্রতিদিনই আমের টক খাওয়া হচ্ছে বাড়িতে। তো চলো, রান্নাবান্না করে তারপরে আসছি তোমাদের সামনে।
তো বন্ধুরা দেখো চলে এলাম একদম সোজা খাবার টেবিলে, খিদে পেয়ে গেছে। আর হচ্ছে এই যে ভাতের মধ্যে যে টিফিন বক্সটা দিয়েছিলাম এখন এই যে বের করলাম, অনেক কষ্টের সৃষ্টি আটকে গিয়েছিল। আর এখন হচ্ছে টিফিন বক্সটা ঢাকনাটা খুলে নেব, খুলে নিয়ে আর একটুখানি আটকে ধরেছে, খুলতে যাচ্ছে না। তো চলো এই যে খুলে গেছে আর বেশ লাগছে, আর গন্ধটা যে বেরিয়েছে না বন্ধুরা, বিশ্বাস করবা না যদি না চোখে দেখতে না হচ্ছে নাকে গন্ধটা শুকতে, আসলেই খুবই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো চলো এদিকে হচ্ছে বড়মশাইকে দিয়ে দিলাম এক পিস, আর হচ্ছে আমি এদিকে নিয়ে নেব। বেশ কালারটাও দুর্দান্ত এসেছে আর হচ্ছে গন্ধটাও দারুণ বেরিয়েছে, খেতে মনে হয় অবশ্যই ভালো হবে। তো চলো আমি একটা নিয়ে নিলাম, বেশ বড় সাইজের কই মাছ, আর হচ্ছে একটুখানি ঝোল নিয়ে নেব। আর মাছটা তো দেখতেই পাচ্ছ কত বড় সাইজ মাছটার, আর সত্যি খেতে অসাধারণ হয়েছিল। আর চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমি এখন মনের তৃপ্তি করে খেয়ে নিই, তোমরা অবশ্যই ট্রাই করো রান্নাটা। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগ নিয়ে। দেখো মাছটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে।